সম্মানিত দর্শক, আমি সাংবাদিক কামাল এখন আছি স্বল্প দামপাড়া যশোদল কিশোরগঞ্জ স্বর্গীয় বিনোদন চন্দ্র বর্মন মহাশয়ের বাড়িতে। দেশ মাতৃকা মানব জাতি সকল জীবের শান্তি কামনায় বিশ্ব শান্তি মানব কল্যাণে সর্বজনীন শ্রী শ্রী তারাক ভ্রমণ হরিনাম সংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠান। এখানে আপনারা যাকে দেখতে পাচ্ছেন এই বাড়ির মুরব্বী, ওনারা দুজন, ওনাদের তত্ত্বাবধানে আজকে 52 বছর যাবৎ এই বাড়িতে এই উৎসব পালন হয়। প্রতি বছরের নিয়েই এবারও একইভাবে শান্তিপূর্ণভাবে আজকে লাস্ট দিনে শেষ অনুষ্ঠান ওনারা করছেন। তো আমি ওনাদেরকে একটু আপনাদের মাধ্যমে পরিচয় করিয়ে দিচ্ছি। দাদা, আপনার নামটা এটা হাতে নেন, এটা হাতে নিয়ে আপনার নাম ঠিকানাটা একটু বলেন। মুখের কাছে নেন, মুখের কাছে। দুলাল চন্দ্র বর্মন, গ্রাম যশোদল, স্বল্পদাম পাড়া। আপনারা যে এখানে আছেন, এই যে আপনাদের যে সম্প্রদায় যারা আছেন, মিলেমিশে আছি। এইখানে কি কোনো রকম কোনো সমস্যা? 5 আগস্টের পরে কোনো রকম হামলা কোনো কিছুর শিকার হয়েছেন আপনারা? হন নাই তো? খুব শান্তিতে। 5 আগস্টের পরে যখন আবার ওনারা যে এই এলাকার মধ্যে একটা সম্প্রদায় আছেন, ওরা খুব শান্তিতে এবং সুশৃঙ্খলভাবে আছেন। এই বিষয়ে আমি একজন এই ইউনিয়নের একজন নেতার সাথে কথা বলবো। আপনি আপনার নাম পরিচয়টা দিয়ে একটু বলেন তো, আপনার বিষয়টুকু, আপনাদের এই ইউনিয়নে কতটুকু শান্তিপ্রিয়ভাবে আপনারা চলছেন এবং এদেরকে আপনারা দেখে শুনে রাখছেন, একটু প্লিজ মুখের কাছে নিয়ে বলুন। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন বাদল, একটু জুড়ে বলুন। কিশোরগঞ্জ সদর যশোদল ইউনিয়নের 6 নং ওয়ার্ডের সভাপতি, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 6 নং ওয়ার্ডের সভাপতি। 5 আগস্টে ব্রিটিশ সরকারের পতনের পরে আমরা হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মন্দির, গির্জা, বিভিন্ন কিছু আমরা পাহারা দিয়েছি এবং এখনই পূজায়ও আমরা তারই ধারাবাহিকতায় আবার আসছি দেখাশোনা করতে, যে জানতে যে তারা কোনো সমস্যায় আছে কিনা, কিংবা কোনো রকম কেউ কোনো অত্যাচার নির্যাতন করছে কিনা। আমরা তাদের খোঁজখবর নিচ্ছি। যেটুকু জানতে পারলাম যে না, তারা শান্তিপ্রিয়ভাবেই তাদের অনুষ্ঠান পরিচালনা করতেছে, তাদের কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। তবে একটা জিনিস তারা কমপ্লেন করেছে, কমপ্লেন বলতে ওটা কমপ্লেন না, ঠিক ওটা বলেছে যে আমরা কিছু আর্থিক সমস্যায় আছি, যদি সরকার আমাদেরকে এই অনুষ্ঠানে, এই পূজা মণ্ডপ অনুষ্ঠানে কিছু সহায়তা করত, মানে প্রতি অনুষ্ঠানে যদি সরকারের পক্ষ থেকে আমরা যদি কিছু সাহায্য সহযোগিতা পাইতাম, তাহলে অনুষ্ঠানটা হয়তো আর একটু বড় করে কিংবা আরও মানুষ নিয়ে আমরা আর একটু আনন্দ উৎসব বেশি করতে পারতাম। ওইটুকু একটু সমস্যা। ইনশাল্লাহ আমিও বলবো সরকারকে যেন সরকার তাদেরকে সাহায্য সহযোগিতা যতটুকু সম্ভব করে। পাশাপাশি আমরা মুসলমান সম্প্রদায়ের লোক, আমরা আমাদের পাশে তারা এখানে হিন্দু সম্প্রদায়ের বসতি, সেই হিসাবে তারা তাদের উৎসব পালন করে। পাশাপাশি আমরা তাদের সাথে একটা ভ্রাতৃত্ববোধ কিংবা বিভিন্নভাবে আমরা তাদের সাথে পরিচিত বলেন, বন্ধুবান্ধব বলেন, একাকার হয়ে আছি। সেই হিসাবে আমি একজন দায়িত্ববান কিংবা দায়িত্ব নিয়েই আসছি এখানে, যে দায়িত্ব নিয়েই আসছি, যে দেখে আসি যে তাদের অনুষ্ঠান কীরকম হচ্ছে কিংবা কীরকম করছে, এই ইয়াতে আসছি। তো এসে যেটুকু জানতে পারলাম যে না, তারা আসলেই তারা খুব সুন্দরভাবেই তাদের অনুষ্ঠান পরিচালনা করছে। আলহামদুলিল্লাহ, আমরাও ওরা সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারলে কিংবা বসবাস করতে পারলে আমরাও সুখী, ওরাও সুখী। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।